আপনি কি জানেন বিখ্যাত টিভি চ্যানেলগুলো কেন বন্ধ করে দিয়েছিল? যেগুলো না দেখলে আমাদের রাতের ঘুম হতো না, সেগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণটা কি? সিআইডি এবং আহট সহ আরো কিছু জনপ্রিয় চ্যানেল আছে যেগুলোকে মানুষ দেখতো, কিন্তু তবুও হঠাৎ করে এইসব চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো বিখ্যাত টিভি চ্যানেলগুলো কেন বন্ধ করে দিয়েছে। নাম্বার 1, আহট। ছোটবেলায় আমাদের মধ্যে প্রায় সকলেই আহট দেখেছে। এটা খুবই জনপ্রিয় একটা ফিল্ম ছিল। 1995 সালে এই টিভি শোর যাত্রা শুরু হয় আর 2015 সালে তার সমাপ্ত ঘটে। যেহেতু এটা ভূতের ছবি, সেহেতু অডিয়েন্সকে তো ভয় দেখানো লাগবেই, আর ভয় দেখানোর জন্য প্রয়োজন একটা ভয়ানক প্লেস। এই হরর শোটির সিজন 5 এর জন্য তারা একটি নিখোঁজ গ্রামে গিয়েছিল। নিখোঁজ গ্রাম হওয়ার কারণে ওই এলাকাটা অনেকটাই নির্জন ছিল, কিন্তু তাদের টিমের একজন সেখানে একটি শ্যাডো এবং আজব আওয়াজ শুনতে পায়। এটা তার সাথে কেউ প্র্যাঙ্ক করেছে এটাও হতে পারে, কিন্তু সেই গ্রামের মানুষের কথা অনুযায়ী গ্রামটিতে নাকি আসলেই ভূত আছে। বাট শুটিং শেষ হতে না হতেই পরিচালক সুইসাইড করে ফেলে। জানা গেছে তিনি নাকি শো এর টিআরপির জন্য আত্মহত্যা করেছিলেন। এই শোটির প্রথম 2 সিজনের টিআরপি ভালো থাকলেও এরপরের থেকে আস্তে আস্তে কমে যায়। এই কারণে এই শোটি বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 2, সিআইডি। সিআইডি টিভি চ্যানেলগুলোর মধ্যে এমন একটা শো ছিল যেখানে ছোট থেকে বড় সবাই এটাকে দেখতো। এসএমই পদ্মমান সব খুঁজে বের করতে পারলেও একটা রহস্য খুঁজে বের করতে পারেনি, তার শো এর সাথে এমন কেন হলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টানা 20 বছর ভারতীয় টিভি চ্যানেলগুলোতে রাজ করেছে সিআইডি। সিআইডি ফুললি বন্ধ হওয়ার 3 দিন আগে মাত্র জানতে পেরেছে এসিবি বর্ধমান। সালটা ছিল 2018। এমনকি প্রযোজকরা জানতো না যে এটা বন্ধ হওয়ার মেইন রিজন কি, কারণ এই সিদ্ধান্তটা একান্ত সোনি চ্যানেলের ছিল। নাম্বার 3, তাকেশিস ক্যাস্টেল। 2015 সাল থেকে এই শোটি পোগো চ্যানেলে ছাড়া হতো। জাপানিজদের এই শোটি মিলিটারি ট্রেনিং এর সামঞ্জস্য ধরা হয়েছিল। এটাকে হিন্দি র্যাপ করেছিল জাভেদ জাফরি। তার ফানি কথার মাধ্যমে এই শোটি ভারতে অনেক জনপ্রিয়তা লাভ করে। ছোটবেলায় এটা আমি অনেক দেখছি। সে এই শোটির প্রায় 150টি এপিসোড ডাব করেছে, বাট তাকে খুবই কম পারিশ্রমিক দেওয়া হতো। তার কাছে এই কাজটা করে ভালো লাগছিল, যার কারণে সে কিছু বলে নাই। শুধুমাত্র তার ভয়েসের কারণেই কিন্তু এটি ইন্ডিয়াতে এত বেশি পপুলার হয়েছে। এরপরে জাভেদ যখন টাকা বাড়িয়ে দিতে বলে তখন তাকে রিপ্লেস করে ফেলে। অন্য ভয়েস আর্টিস্টরা তার মতো জোকস বলতে পারতো না, যার কারণে আবার জাভেদকে আনা হয়। প্রায় 30টারও বেশি দেশে এই শোটি পাবলিশ করা হতো। এটির কমেন্টারির কারণে এই শোটি বন্ধ করে দিয়েছিল। প্রতিটা দেশে আলাদা আলাদা কমেন্টারি করার কারণে শোটির বাজেট অনেক বেশি ছিল, বাট সেই তুলনায় রেভিনিউ খুবই কম ছিল। এত পরিমাণ লস হওয়ার কারণে 1990 সালে এই শোটি ফুললি বন্ধ করে দেওয়া হয়। আপনারা এই 3টা শো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি দেখতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য এক ভিডিওতে।